হ্যালো বন্ধুরা, আমরা প্রত্যেক ইনভেস্টাররা যারা স্টক মার্কেটে ইনভেস্ট করি তারা যে শুধু স্টক মার্কেটে ইনভেস্ট করি সেটা কিন্তু নয়। আমরা অনেক সময় কি করি, একটু সেফ হেভেন দেখার চেষ্টা করি। সেফ হেভেন মানে কি, যেখানে স্টক মার্কেটের থেকে একটু কম রিস্কে টাকা রাখা যায়, সেখানে হয়তো ইন্টারেস্ট রেট একটু কম হবে বা প্রফিট হয়তো একটু কম হবে, তবে সেখানে কিন্তু কোনো ভোলাটিলিটি থাকবে না। তো তাদের মধ্যে একটা হচ্ছে ফিক্সড ডিপোজিট, মানে ব্যাংকের ফিক্সড ডিপোজিট। তো আমরা সবাই কম বেশি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে থাকি, তবে তার উদ্দেশ্য যে কেবলমাত্র সেফটি সেটা কিন্তু নয়। অনেক সময় আমরা ডাইভার্সিফাই করতে চাই। তার কারণ কি, মার্কেট অনেক সময় ভালো চলবে না, যেমন এখন কিন্তু মার্কেট ভালো চলছে না। তবে এই মুহূর্তে যদি কারো ফিক্সড ডিপোজিট করা থাকতো, তার কিন্তু সেই 7% হোক 6% হোক কিছু না কিছু সে একটা পেতো। তবে আমরা যদি দেখি আমাদের পোর্টফোলিও কিন্তু এখন ডাউন, তো সেটা স্বাভাবিক। আমরা স্টক মার্কেটে আছি মানে এরকম আপ ডাউনের মধ্যে দিয়ে যেতে হবে। তাছাড়াও আমাদের কিছু একটা পার্ট কিন্তু ফিক্সড ডিপোজিটে থাকে। এবার সেটা অনেকে ফিক্সড ডিপোজিট করেন না। যেমন আমি যদি পার্সোনালি বলি যে আমি কিন্তু কোনো ফিক্সড ডিপোজিট করি না, এবং এটা বেশ কয়েক বছর আগে থেকেই কিন্তু কোনো ধরনের কোনো ফিক্সড ডিপোজিট করছি না। সেখানে আমার কাছে ডেট ফান্ড থাকতে পারে, সেখানে আমার কাছে কোনো বন্ড থাকতে পারে, সেখানে ইকুয়াল মানে ফিক্সড ডিপোজিটের সমান বা তার থেকেও হয়তো একটু বেশি রিটার্ন পেয়ে যাই। তবে সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আপামর বাঙালি কিন্তু প্রত্যেক ঘরেই একটা না একটা ফিক্সড ডিপোজিট থাকবেই থাকবে। এবার যারা ফিক্সড ডিপোজিট করতে চান তাদের জন্য একটা ভালো সময় আমার মনে হয় যে এটাই। কারণ এরপরে হয়তো ইন্টারেস্ট রেট মানে যেটা সুদের হার, যে সুদের হারে আমরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বুক করি, সেই সুদের হার হয়তো কমে যেতে পারে। আর সে কারণেই হয়তো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার এটাই হয়তো একটা মোক্ষম সময়। তো আজকের এই ফিক্সড ডিপোজিটের টপিক যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো আমাদের মধ্যে যারা মোটামুটি ফিক্সড ডিপোজিটে কিছুটা ইনভেস্টমেন্ট করতেই চাই, তাদের জন্য এই সময়টা খুব ভালো সুযোগ দিচ্ছে কিনা, তাছাড়া এর পরে মানে পরবর্তীকালে সুদের হার কমে যেতে পারে কিনা, এসব নিয়ে অ্যানালিসিস করব। তো প্রথমেই আমি আপনাকে নিয়ে যেতে চাই কিছু নিউজে। ফর এক্সাম্পল এখানে দেখুন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাটস এফডি রেটস বাই 25 বেসিস পয়েন্ট। মানে কি, ধরুন আগে ছিল 7.25, এখন 25 বেসিস পয়েন্ট কেটে দেওয়া মানে সেটা হয়ে যাবে জাস্ট 7%। মানে কিছুদিন আগেই যদি আপনি ফিক্সড ডিপোজিট বুক করতেন তাহলে কিন্তু সেটা 7.25, আমি জাস্ট এক্সাম্পল বলছি, এখন সেটা 25 পয়সা কম পাবেন। আর এই 25 পয়সা কিন্তু যখন আপনি 5 বছরের জন্য এফডি করবেন বা 2 বছর 3 বছর যত সময়ের জন্য এফডি করুন না কেন, একটা ভালো রকম কিন্তু আপনার প্রফিটে এফেক্ট চলে আসে। এছাড়াও দেখুন যে উইথড্রজ 400 ডে স্পেশাল এফডি অফারিং 7.30% ইন্টারেস্ট, যেটাতে 7.3% ইন্টারেস্ট দিয়েছিল সেটা কিন্তু উইথড্র করে নিয়েছে। মানে যেটা এদের 400 দিনের একটা স্পেশাল এফডি ছিল, সেটা কিন্তু এখন আর থাকছে না। এরপরে দেখুন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাটস ইন্টারেস্ট রেট অন শর্ট অ্যান্ড মিডিয়াম টার্ম এফডিস, এগুলো সব ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় দেখছেন। এরপরে দেখুন, এসবিআইও কিন্তু কাটস এফডি ইন্টারেস্ট রেট অন সিলেক্ট টেনিওর্স, মানে কিছু কিছু টেনিওরের ক্ষেত্রে কিন্তু এসবিআইও তাদের মানে ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট রেট সেটাও কিন্তু কমিয়ে দিচ্ছে। ইন্ট্রোডিউস এ রিভাইজড অমৃত বৃষ্টি স্কিম উইথ লোয়ার ইন্টারেস্ট রেট, মানে বুঝতেই পারছেন অমৃত বৃষ্টি আগে যেটা বেশি করে মানে ইন্টারেস্ট রেট দিত, সেগুলো কিন্তু অলরেডি রিভাইজ করে দেখুন লোয়ার ইন্টারেস্ট রেট মানে ইন্টারেস্ট রেট কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে। আর শুধু এই এসবিআই বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয়, আরও দেখতে পাবেন এই ভিডিওতে আগে গিয়ে যে অন্যান্য অনেক ব্যাঙ্কই কিন্তু ইন্টারেস্ট রেট অলরেডি কমাতে শুরু করে দিয়েছে। তো প্রশ্ন একটাই যে যদি আমরা তাহলে হাই রেট পেতে চাই তাহলে কি করব। দেখুন, একটাই সলিউশন, সেটা হচ্ছে ইমিডিয়েটলি আমাদেরকে দেখতে হবে যে কোন কোন ব্যাঙ্কগুলো বা কোন কোন স্কিমগুলো অ্যাটলিস্ট ইন্টারেস্ট রেট কমায়নি, সেখানে কিন্তু এফডি বুক করে নেওয়ার চেষ্টা করতে হবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে আগামী দিনে গিয়ে কিন্তু আরবিআই তার রেপো রেট কিন্তু কমিয়ে আনতে পারে। এই যে এই নিউজগুলো দেখছেন, এসবিআই হোক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোক, যারা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট কমিয়ে দিচ্ছে, সেটার কারণ হচ্ছে আরবিআই এর রেপো রেট কমে যাওয়া। তো সেই আরবিআই এর রেপো রেট কমে যাওয়া মানে কি, সেটাও আপনি নিউজে দেখতে পাবেন। দেখুন, আরবিআই রেপো রেট কাট ইম্প্যাক্ট দিজ ব্যাঙ্কস হ্যাভ রিডিউসড ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেট, মানে ছবিটা পরিষ্কার পুরো স্পষ্ট। এখানে দেখুন, এটা কিন্তু এপ্রিল 14 3:07 PM, মানে আজকের একদম টাটকা খবর এগুলো। তো দেখুন, সেভারাল ব্যাঙ্কস ইনক্লুডিং এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক, মানে অনেক ব্যাঙ্ক ইনক্লুডিং এসবিআই এবং এইচডিএফসি, তারা কিন্তু ইন্টারেস্ট রেটে কাট করছে। তার কারণ কি, দেখুন, ফলোয়িং দ্য আরবিআই's 25 বেসিস পয়েন্ট রেপো রেট কাট, মানে কি আরবিআই কিন্তু এই যে দেখুন আরবিআই রেপো রেট কাট, এর মানে হচ্ছে আরবিআই যেহেতু তার ইন্টারেস্ট রেটে কাট করছে, সে কারণে ব্যাঙ্করাও কিন্তু অলরেডি এফডিতে ইন্টারেস্ট রেট কাট করতে শুরু করে দিয়েছে। এখানে দেখুন, আরবিআই রেপো রেট কাট ইম্প্যাক্ট এসবিআই, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাট এফডি রেটস অন সিলেক্ট টেনিওর্স।
তো এটা শুরু হয়েছে, এরপরে কিন্তু আরও অন্যান্য ব্যাংক এবং তাদের আরও অন্যান্য মানে আরও বেশি বেশি করে স্কিমের ক্ষেত্রে কিন্তু এই ইন্টারেস্ট রেটটা কম করতে পারে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আরবিআই এর রেপো রেটের সঙ্গে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের রেটের ঠিক কী ধরনের একটা সম্পর্ক থাকে, সেটা হয়তো আপনার মনে কোশ্চেন আসতে পারে, আপনার জানার ইচ্ছে হতে পারে। তো তার জন্য আমার কাছে স্লাইডও রেডি। এইটা দেখুন, এটা একটা চার্ট, সেটা হচ্ছে কিসের চার্ট? আরবিআই রেপো রেট ভার্সাস অ্যাভারেজ ব্যাংক এফডি রেট। এখানে কিন্তু কোনো পার্টিকুলার ব্যাংকের এফডি রেট নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি না। এখানে কি হচ্ছে, একটা অন অ্যান অ্যাভারেজ আমি ব্যাংকের এফডি রেট নিয়েই কথা বলবো। তো এখানে দেখুন যে সিম্বল দেওয়া আছে, এটা আরবিআই রেপো রেট হচ্ছে ব্লু মানে এইটা, আর অ্যাভারেজ ব্যাংকের যে এফডি রেট সেটা হচ্ছে গ্রিন মানে এই যে গ্রিন কালার এটা। তো দুটো কার্ভ পুরো পরিষ্কার স্পষ্ট। এখানে দেখুন আরবিআই যখনই আরবিআই রেপো রেট মানে এই ব্লু যেটা, যখনই এটা কমে কমে এসেছে তখন কিন্তু ফিক্সড ডিপোজিটও মানে এক্স্যাক্টলি ওইভাবে কমতে হবে এরকম কোনো মানে নেই, কিন্তু ওভারঅল যদি দেখেন তাহলে অ্যাভারেজ ব্যাংকের যে এফডি রেট সেটাও কিন্তু কমেছে। এরপরে কি হয়েছে, 2021 এইটা ছিল 2020 প্যান্ডেমিক টাইম, এবং 2021-এ একদম নিম্ন মানে নিচে ছুঁয়ে গেছে প্রায় ধরুন 4%, ঠিক আছে। 2021-এ কিন্তু একদম 4% ছুঁয়ে দিছিল রেপো রেট। তারপর 2021-এর পর থেকে কিন্তু বুঝতেই পারছেন যে আরবিআই রেপো রেট বাড়তেই আছে, আর বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে ব্যাংকের এফডি রেট সেগুলোও কিন্তু বাড়তেই আছে। এবার কি 2025-এ আস্তে আস্তে একটা ছবি কিন্তু পরিষ্কার লক্ষ্য করতে পারছেন, সেটা হচ্ছে ব্যাংকের ফিক্সড ডিপোজিট মানে এইটা আর রেপো রেট দুটোই কিন্তু আবার পড়তে শুরু করেছে। দেখুন এটা হচ্ছে সবসময় ল্যাগিং, সেটাও আমি একটু পরে দেখাচ্ছি যে ল্যাগিংয়ের মানে কি। এই যে রেপো রেট যখনই কমতে আছে তখন কিন্তু ব্যাংকের যে অ্যাভারেজ এফডি রেট সেটাও কিন্তু কমতে আছে। সুতরাং বুঝতেই পারলেন যে ব্যাংকের এফডি রেট এরপরে যদি রেপো রেটে কাট আসে তাহলে কিন্তু পরপর ব্যাংকের এফডি রেট বা যে ইন্টারেস্ট রেটে আমরা ব্যাংকে টাকা রাখি সেটাও কিন্তু কমতে থাকবে। এবার এখন প্রশ্ন হচ্ছে আরবিআই কি তাহলে আরও কাট করতে পারে ইন্টারেস্ট রেট? যেমন অলরেডি আমরা দেখেছি যে 25 বেসিস পয়েন্ট কাট করেছে আরবিআই রেপো রেট কাট, ঠিক আছে। আরও কি আরবিআই কাট করতে পারে? মার্কেট এক্সপার্টরা বলছে কিন্তু আরও কাট আসতে পারে। এখানে দেখুন, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উইল লাইকলি কাট রেপো রেট বাই আপ টু 100 বেসিস পয়েন্টস, মানে যেটা 25 বেসিস পয়েন্ট মাত্র হয়েছে সেটা ধরুন আরও 100 পয়েন্টও হতে পারে। মানে কি পুরোপুরি 1% ইন্টারেস্ট রেট কমে যাওয়া, মানে ধরুন এখন যেটা 7% আছে বা 6.8% আছে সেটা পুরোপুরি 5.8 বা 6 হয়ে যাবে, মানে অনেকটাই কিন্তু আপনি ইন্টারেস্ট রেট হারাবেন। এখানে দেখুন মোর ইন দ্য কারেন্ট ইজিং সাইকেল, এগুলোকে কোয়ান্টিটেটিভ ইজিং বলা হয়। এই যে ইজিং সাইকেল মানে রেপো রেট কাটার যে একটা সাইকেল চলছে, এখানে কিন্তু আরও 100 বেসিস পয়েন্ট কিন্তু কাট হতে পারে। এখানে দেখুন দ্য আরবিআই আন্ডার গভর্নর সঞ্জয় মালহোত্রা হ্যাজ কাট রেপো রেট টোয়াইস সাকসেসফুলি বাই 25 বেসিস পয়েন্ট। সেটা ঠিকই 6% কারেন্টলি, যেটা 6.25% ছিল সেটা কিন্তু 25 কাটার পরে 6%-এ চলে এসেছে। তো এভাবে কিন্তু আরও 100 পয়েন্ট কাট হতে পারে, সেজন্য আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে। এখানে যদি একটা রিয়েল রেপো রেটের চার্ট দেখতে চান তাহলে কিন্তু সেটাও আমি আপনাকে দেখাতে পারি। এখানে দেখছেন এরকম একটা ওয়েবসাইট থেকে আমি দেখছি, তো এখানে খুব বেশি ছিল, এটা কিন্তু খুবই আনসার্টেন একটা সময় ছিল। তারপরে দেখুন এইটা কিছুটা কমে কমে এসে এই জায়গাতে মানে 2020-এর কাছাকাছি কিন্তু অনেকটা কমে গেছিলো, তারপরে আবার বাড়তে শুরু করেছিল, তারপরে কিন্তু আবার কমছে। তো আরবিআই রেপো রেট এখানে হিস্ট্রি দেখতে পাচ্ছেন, যেটা এই 9 এপ্রিল হয়েছে, সেটা কি বুঝতেই পারছেন যে 6.25 থেকে কাট করে সেটা 6%-এ পৌঁছে গেছে। এর আগে কিন্তু 6.50 ছিল, মানে নতুন যে গভর্নর উনি কিন্তু দুবার কাট করে অলরেডি 6.5 থেকে 6%-এ নামিয়ে এনেছেন। এছাড়াও যদি আপনি আগের কিছু দেখতে চান তাহলে বুঝতেই পারছেন এরকম একটা সময় দেখুন 2022 একদম 4%-এ পৌঁছে গেছিলো, বা 2021 এখানে দেখুন 4%, অনেক দিন ধরে কিন্তু 4%-এই ছিল। তো আবার যদি ওটা কমতে কমতে 4%-এ চলে যায় তাহলে বুঝতেই পারছেন যে ব্যাংকের এফডি রেট একেবারেই কমে যাবে। সুতরাং যদি ভালো রেট পেতে হয় তাহলে আমার মনে হয় হয়তো এটাই সেই সময়। এখানে একটু চার্টের মতো করে আরও বেটার চার্ট আপনি দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এই জায়গায় 4% ছিল, এতদিন ধরে 4% ছিল অ্যাকচুয়ালি, তারপরে এটা স্টেপ বাই স্টেপ কিন্তু বাড়তে শুরু করেছিল, আর সে কারণে এফডির যে ইন্টারেস্ট রেট, ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট রেট সেটাও কিন্তু বাড়তে শুরু করেছিল। তারপরে এই 6.5-এ অনেক দিন ধরেই ছিল, আবার কিন্তু কমতে শুরু করেছে। কমা মানে কিন্তু ইকোনমির জন্য ভালো, ইকোনমিতে গ্রোথ আসবে, হয়তো স্টক মার্কেট বেটার পারফর্ম করতে পারে, তবে ফিক্সড ডিপোজিট যারা করতে চান তাদের জন্য কিন্তু একেবারেই ইন্টারেস্ট রেটের মানে কম হওয়াটা একেবারেই লাভজনক হবে না। তো যাই হোক, এই যে চার্ট যেটা দেখলেন এখান থেকে আমি কিছু কমেন্টস করতে চাই।
ইন মোস্ট ইয়ার্স এফডি রেটস ফলো রেপো রেট ট্রেন্ডস উইথ এ ল্যাগ। মানে কি, আমি যে ল্যাগের কথা বলছিলাম সেটা হচ্ছে যখনই এই রেপো রেট কমতে থাকবে তার পেছনে পেছনে কিন্তু ফিক্সড ডিপোজিট রেটও কমতে থাকবে। সুতরাং যেটা আমি নিউজে দেখালামও যে যেহেতু এক্সপার্টরা মনে করছেন যে আরও 100 বেসিস পয়েন্ট কাট হতে পারে, সেখানে কিন্তু ধীরে ধীরে এফডি রেটটাও কমে আসতে পারে। এবার দেখুন, রেপো রেট অ্যান্ড এফডি রেটস মুভ ডাউনওয়ার্ড ফ্রম 18 থেকে 21 ডিউ টু ইকোনমিক স্লোডাউন অ্যান্ড কোভিড। এই যে ডাউনটা দেখতে পাচ্ছেন এইটাকেই কিন্তু এক্সপ্লেন করা হয়েছে। মানে 18 থেকে 21 পর্যন্ত একটা ইকোনমিক স্লোডাউন তো ছিলই, তারপরে চলে এসেছিল কোভিড। তো সে কারণে এরকম একটা হিউজ ডাউনটার্ন দেখতে পাচ্ছেন, মানে 6.5 থেকে একদম নেমে গেছিলো 4-এ। আর এখন বুঝতে পারছেন 6.5 থেকে নেমে 6 পর্যন্ত এসেছে, এবার আরও হয়তো কমতে পারে। তো সেটাই হচ্ছে বোঝানো উদ্দেশ্য এই ভিডিওতে। এবার দেখুন 2022 থেকে 24 সেটা কিন্তু অ্যাগ্রেসিভ রেট হাইক হয়েছিল। এবার দেখুন 2021 থেকে 22 আর 22 থেকে 24 কিন্তু অ্যাগ্রেসিভলি রেট হাইক করা হয়েছিল, আর এফডি রেটও কিন্তু পিক করে গেছিল ইন রেসপন্স। ঠিক আছে, ইন 2025 আরবিআই হ্যাজ স্টার্টেড কাটিং রেপো রেট এগেন। মানে বুঝতেই পারছেন সেটাই আজকের মেন নিউজ, যে অলরেডি রেপো রেট কিন্তু, রেপো রেট মানে ওটাই ইন্টারেস্ট রেট, আরবিআই যেটা কাটা অলরেডি শুরু করে দিয়েছে। আর সাম ব্যাঙ্কস আর অলরেডি লোয়ারিং এফডি রেটস। আমরা কিন্তু প্রত্যেকটারই আমরা নিউজ দেখলাম যে কোন কোন ব্যাঙ্ক কতটা কাট করছে, সেটাও আমরা দেখলাম। এরপরে দেখুন এফডি রেটস আর লাইকলি টু ফল মোর। ঠিক আছে, এফডি রেট কিন্তু এরপরে আরও কমতে পারে। সুতরাং দিস মে বি দ্য লাস্ট চান্স টু লক হাই রেটস। এর মানে কি, এইটাই হচ্ছে হয়তো সেই শেষ সুযোগ যেখানে আপনি যদি এফডি করতেই চান তাহলে তাড়াতাড়ি বুক করে নিতে হবে। তার কারণ এই যে হাই রেটটা এখন হয়তো কিছু কিছু ক্ষেত্রে আছে, সেটা পরে কম হয়ে গেলেও হয়ে যেতে পারে। কিছু কিছু ব্যাংক আছে যারা এখনও হয়তো রেট কাট করেনি, যেমন দেখুন এই নিউজটা, গেট এফডি ইন্টারেস্ট রেট আপ টু 9.10%, 6 ব্যাঙ্কস দ্যাট হ্যাভ নট কাট ফিক্সড ডিপোজিট রেট আফটার আরবিআই এমপিসি রেপো রেট কাট। এটা কিন্তু একদম লেটেস্ট টাটকা নিউজ, এপ্রিল 11। ঠিক আছে, এটা কি বলতে চাইছে যে আরবিআই রেট কাট করার পরেও কিন্তু কিছু কিছু ব্যাংক আছে তারা এখনও পর্যন্ত ফিক্সড ডিপোজিটের রেটটা কাট করেনি, হয়তো পরবর্তীকালে করে দিতে পারে। সুতরাং এখানে কোন কোন ব্যাংকের কথা বলা হয়েছে সেটা জেনে লাভ নেই। আপনাকে যেটা দেখে নিতে হবে যে আপনি যে ব্যাংকে মানে অ্যাকাউন্ট খুলেছেন বা যে ব্যাংকে আপনি টাকা রাখেন, ফিক্সড ডিপোজিট করেন, সেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে বা অনলাইন কিন্তু আপনি চেক করে নিতে পারেন যে তার কোন কোন ফিক্সড ডিপোজিটগুলোতে এখনও পর্যন্ত রেটটা ওপরেই আছে। সেই অনুযায়ী কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করার, মানে ফিক্সড ডিপোজিটে ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত নিতে পারেন।